এইবার আল্লাহর বান্দি ডাক দেয়, আঙ্কেল আমার একটা চাদর দেন, আমার গায়ে কাপড় নাই, আমার গায়ে কোনো কাপড় নাই, আমার একটা চাদর দেন। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন তো চোখের পানি ফেলাতে পারেন কিনা। আল্লাহর বান্দা দেখে হাতের আঙুলের নখগুলা নাই, জিজ্ঞেস করে মা কি ব্যাপার তোমার তরুতাজা যৌবন কালে তোমার নখগুলা এত সুন্দর নখগুলা কে টান দিয়া খুলছে? আল্লাহর ভেতর কলির কারবার, মেয়েদের গলেতে কলা, ছেলেদের গালেতে কি হার, ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর, একই ঘর কলির কারবার আছে না না? বলেন বলে একই ঘর কলির কারবার, মেয়েদের গলেতে কলা, ছেলেদের গলে দেখো হার, ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর, একই ঘর কলির কারবার। তো আল্লামা তারেক জামিল তার কিতাব চোখে দেখা কবরের আযাব একটা কিতাব, সেই কিতাবের মধ্যে তিনি সুন্দর করে ঘটনাটা বর্ণনা করেছেন। পাকিস্তানের ভিতরে আল্লাহর এক বান্দি ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যখন চলে গেলেন, আল্লাহর বান্দিকে কবরস্থ করা হলো। পরের দিনে আল্লাহর এক বান্দা দুপুর সময় সেই কবরের পাশে ঘাস কাটার জন্য গিয়েছে। কি কাটার জন্য? কাটে না আমাদের দেশে? কবরস্থানে ঘাস কাটতে যায় না? আল্লাহর বান্দা যখন কবরস্থানের মধ্যে ঘাস কাটার জন্য গিয়েছে, ঘাস কাটতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দার কানের মধ্যে আওয়াজ আসে, কে যেন চিৎকার করে ডাকে, मैं जिंदा हूं मुझे कब्र से बाहर निकालो, मैं जिंदा हूं मुझे कब्र से बाहर निकालो, আমি জীবিত আছি আমাকে কবর থেকে বের করো, আমি জীবিত আছি আমাকে কবর থেকে বের করো। আল্লাহর বান্দা চিন্তা করে খোদার জ্বালা, এজন্য মনে হয় ভুলভাল শুনতে পাচ্ছি, আবার ঘাস কাটতেছে। হঠাৎ করে আল্লাহর বান্দা আবার শুনতে পায়, मैं जिंदा हूं मुझे कब्र से बाहर निकालो, আমি জীবিত আছি আমাকে কবর থেকে বের করো। আল্লাহর বান্দা এবার সহ্য হয়ে পাড়া প্রতিবেশীকে ডাক দেওয়া হলো, আল্লাহর বান্দা তাদেরকে ডাক দিয়ে কবরের কাছে নিয়ে আসা হলো। সবাই একত্রিত হয়ে এবার আল্লাহর বান্দির কবরটাকে খনন শুরু করে দিল। মাটিগুলোকে সরানো হলো, একটা দুইটা বাঁশের হাংরা সরানো হলো। একটা দুইটা বাঁশের হাংরা সরানোর পরে এইবার আল্লাহর বান্দি ডাক দেয়, আঙ্কেল আমার একটা চাদর দেন, আমার গায়ে কাপড় নাই, আমার গায়ে কোনো কাপড় নাই, আমার একটা চাদর দেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি এবার ডাক দিয়া কয়, আঙ্কেল একটা চাদর দেন, একটা চাদর দেন। এবার আল্লাহর বান্দার চাদর দেয়, আল্লাহর বান্দি চাদরটা সুন্দর করে গায়ের মধ্যে মোড়াইয়া নেয়। আল্লাহর বান্দি কবর থেকে এবার বের হয়ে সোজা একটা বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। বাড়ির ভিতরে ঢুকিয়া আল্লাহর বান্দি ঘরের দরওয়াজা সুন্দর করে লাগাইয়া দিছে। আল্লাহর বান্দারা পিছন দিক দিয়ে সবাই দৌড় ধরেছে, কি ব্যাপার কিছু দেখলাম না, কি ঘটনা, কেমনে কবরের মধ্যে থাকলো, কেমনে জীবিত হয়ে উঠলো, জানা দরকার আছে না? জোরে বলেন আমার দিনী ভাইরা। আল্লাহর বান্দারা ঘরে দরজায় যাইয়া বলে, মা দরজাটা একটু খুলো। আল্লাহর বান্দি বলে, আঙ্কেল দরজা খোলা যাবে না। বলে কেন দরজা খোলা যাবে না? বলে আঙ্কেল আমার এমন ভয়াবহ অবস্থা, এমন করুণ পরিণতি, যেটা দেখলে আপনারা সহ্য করতে পারবেন না। আল্লাহর বান্দারা বলে দেখা দরকার আছে, দরওয়াজাটা খুলো। আল্লাহর বান্দা এবার দরওয়াজাটা খুলে সুন্দর করে ঘরের ভিতরে যখন প্রবেশ করেছে, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা চাইলে দেখে, লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দির হাতে আঙুলগুলার নখগুলা কে যে প্লাস দিয়ে টাইনা খুলছে। আল্লাহু আকবার। আমার পর্দার মা দেখেন তো চোখের পানি ফেলাতে পারেন কিনা। আল্লাহর
আমার বান্দা দেখে হাতের আঙুলের নখগুলা নাই, জিজ্ঞেস করে মা কি ব্যাপার, কি ব্যাপার, তোমার তরুতাজা যৌবন কালে তোমার নখগুলা, এত সুন্দর নখগুলা কে টান দিয়া খুলছে? আল্লাহর বান্দি বলে আঙ্কেল, দুনিয়ার জমিনে থাকা যৌবন পাইয়া যৌবনের জ্বালা সহ্য করতে না পেরে আমি তো আমার হাতের আঙুলগুলোর মধ্যে নেল পলিশ মাখছি, নেল পলিশ মাইখা পরপুরুষের সামনে নিজের হাতটারে শো অফ করেছি, নিজের বডিটারে দেবরকে দেখাইছি, ভাসুরকে দেখাইছি, বিয়াইকে দেখাইছি। আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এরপরে দুলাভাইরে দেখাইছি, দুলাভাইর মোটরসাইকেলের পিছনে চড়ে পার্কের মধ্যে যায় কি যায় না? জোরে বলেন, জোরে বলেন। এবার আল্লাহর বান্দি বলে আঙ্কেল, যখন দুনিয়ার জমিনে এমনি আমি ঘোরাফেরা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কবরের মধ্যে আমার যখন জিজ্ঞাসা করে কিছু উত্তর দিতে পারি না, এইবার আল্লাহর বান্দার আল্লাহর ফেরেশতা পেলাস দিয়া টাইনা টাইনা আমার হাতের আঙুলের নখগুলা খুলে ফেলছে। আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, এবার আল্লাহর বান্দারা বলে মা বুঝলাম, বলো তো বলো মা। এবার আল্লাহর বান্দা তাকাইয়া দেখে আল্লাহর বান্দির মাথার কই খাপড়িটা নাই, চুলগুলো নাই। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে কেন 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 এত সুন্দর চুলগুলো কই গেল, মাথার খাপড়ি কই গেল? আল্লাহর বান্দি বলে আঙ্কেল, দুনিয়ার জমিনে থাকাকালীন তো আমার চুলগুলার স্টাইল করে বাঁধছিলাম, মাথার মধ্যে কাপড় দেই নাই, পরপুরুষের সামনে নিজের মাথা দেখাইছি, চুলগুলো দেখাইছি, বেপরোয়া ভাবে চলাফেরা করেছি, গুরুত্ব দেই নাই। হুজুরের আওয়াজ করেছিল, ওই যে ছোট একটা হুজুর, পিচ্চি একটা হুজুর পাটোয়ারি পাড়ার মধ্যে আয়েশা ওয়াজ করেছিল, পর্দা করতে হবে, বেপরোয়া ভাবে চলাফেরা করা যাবে না, দেবরের সামনেও নিজের শরীর দেখা যাবে না, দুলাভাইকেও দেখা যাবে না, বেপরদা বেপুরুষ পরপুরুষের সামনে নিজের শরীর দেখা যাবে না। তারপরও আমি দেখাইছিলাম, যার কারণে কবরের মধ্যে ফেরেশতারা হাতুর মাইরা আমার খাপড়িটারে মাইরা মাইরা খুলে ফেলছে, আমার চুলগুলারে টাইনা টাইনা খুলছে। আমার দিনী ভাইরা, আল্লাহর বান্দারে এবার লক্ষ্য করিয়া দেখে আল্লাহর বান্দির চেহারার মধ্যে গোশত এক টুকরো নাই, সুন্দর চেহারাটা কেমন জানি কঙ্কালের মতো হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় মা কি ব্যাপার, এত সুন্দর চেহারাটার কি করলা, কই গেল এত সুন্দর তোমার চেহারা? আল্লাহর বান্দি বলে আঙ্কেল, দুনিয়ার জমিনে থাকাকালীন যত প্রকার ময়দা, যত প্রকার নেল পলিশ, যত প্রকার আইলাইনার মাস্কারা যা আছে সবকিছু চেহারাটারে মাখাইছি, সুন্দর করছি, পুরুষের সামনে শো অফ করেছি, নিজের দেহটারে চেহারাটাকে পুরুষের সামনে দেখিয়েছিলাম, যার কারণে আজকে কবরের মধ্যে আমার এই ভয়াবহ অবস্থা। আল্লাহু আকবার। আমার দিন ভাইরা, এরকম মা বোনেরা আমাদের সমাজে আছে না? জোরে বলে। আম্মা জানদের বলতে চাই, মা এই ওয়াজ শুধুমাত্র আজকে আপনাদের জন্য, এবং এই ওয়াজ শুধুমাত্র আপনাদের জন্য। এই ওয়াজকে যদি আপনারা মেনে নিতে পারেন, আজকে থেকে নিয়ত করেন আর বেপরোয়া ভাবে কোন পরপুরুষের সামনে নিজের শরীর দেখাবেন না, নিজের চেহারা দেখাবেন না, নিজের চুল একটা চুলও কারো সামনে দেখাবেন না। যদি দেখান, আল্লাহর বান্দির মতো কবরে শাস্তি হতে পারে কি পারে না? জোরে বলেন, জোরে বলেন। আছে না আমাদের সমাজে এমন অনেক মহিলারা আছে যারা রাস্তা দিয়ে শুধুমাত্র হুজুর দেখলে মাথার কাপড় দেয় আর বাকিদের জন্য উন্মুক্ত? কথা বলেন, আছে না? আছে না? আছে না? তার মানে শুধু হুজুর দেখলে পর্দা আর বাকিদের জন্য কি ফ্রি? এই কথা যে কয় না, জোরে বলেন, আছে না? শুরুতে বলছিলাম না, 5 পিস থেকে 3 পিস, 2 পিস, 1 পিস, কোন দিন জানে 0 পিস হইয়া যায়, তখন আর রাস্তাঘাটে চলার সুযোগ থাকবে? জোরে বলে। এ নিয়ে একটি সংগীত বলবো তো ইনশাআল্লাহ, বলে শেষ করবো ইনশাআল্লাহ। এত গোলকলির কারবার, মেয়েদের গলেতে কলা, ছেলেদের গালেতে কি হার, ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর, একই গোলকলির কারবার। আছে না? জোরে বলেন, জোরে বলে। একই গোলকলির
কলির কারবার, মেয়েদের গলেতে কলার, ছেলেদের গলে দেখো হার। ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, কি ঘর কলির কারবার। আরে মেয়ে এখন হইল পুরুষ, হাতে নাই না চুরি, গায়ে তাদের নাই বেলাউজ, পড়তে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে নাই না চুরি, গায়ে তাদের নাই বেলাউজ, পড়তে চায় না শাড়ি। টাইট বোরকা পরিয়া সাইনবোর্ড দেয় উল্টায়া, ফেস কাটিং দেখাইয়া গেলে বোরকার কি দরকার, কি ঘর কলির কারবার। আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে হে দাদা কেমন দেখা যায়। আছে না, আছে না? আগেকার দাদি নারীরা দেখতেন একদম ফুল হাতা ব্লাউজ, কোনো কিছু দেখার সুযোগ। কয় গিরা কাপড় লাগতো? 16 গিরা। এখন বানাই কয় গিরা? আপডেট কি যে কাপড় কেনার টাকা নাই নাকি? 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে হে দাদা কেমন দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, আর বুড়ারা সব দেখলে পরে করে রে হায় হায়। আছে না নাই? জোরে বলেন। চলবে তো ইনশাআল্লাহ? না আর চলবে না, এখানেই শেষ করবো ইনশাআল্লাহ।